গত ২ বছর ধরে আমাদের চলচ্চিত্রের একজন বিশেষ তারকার ছবি ঈদে মুক্তি পাচ্ছে, আর এতে প্রচণ্ড রকমের শোরগোল হচ্ছে। এই ছবিগুলো নাকি সুপার ডুপার বাম্পার মেগা হিট হচ্ছে। আমাদের নাটকের শুটিংয়ের বিরতিতে প্রোডাকশন ম্যানেজার সবুজের সাথে কথা বলছিলাম। জিজ্ঞেস করলাম, সবুজ, কী অবস্থা? বলে, কী বিষয় ভাই? বললাম, আমাদের চলচ্চিত্রের কী অবস্থা? সুপার ডুপার বাম্পার মেগা হিট হচ্ছে, তোমার কাজকর্মের কী অবস্থা? তোমাকে তার বোধহয় নাটকে পাবো না আমরা। অট্ট হাসিতে হেসে সবুজ বললেন, ভাই, সুপার ডুপার বাম্পার মেগা হিট হলে ঘুরে ফিরে প্রডিউসার ওই ২-৩ জন কেন? অন্যরাও তো ছুটে আসবে এখানে ব্যবসা করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে, আপনারা যখন সিনেমার দর্শক ছিলেন অথবা সিনেমার সাথে যুক্ত ছিলেন, সে সময় সিনেমার হল কটা ছিল বাংলাদেশে? ধরো ১৫০০-র উপরে। সবুজ বলল, না, ধরেন ১৫০০-ই। আর এখন টেনে টুনে ১০০ কোনো মতে। তাহলে সুপার ডুপার বাম্পার মেগা হিটটা আসলে কিভাবে হয়? সে সময় একটা সিনেমা হলে আসন সংখ্যা কত ছিল? সবচেয়ে ছোট হলটার আসনও অন্তত ৩০০ আসন ছিল। আর এখন এই যে সিনেপ্লেক্স বলছেন, এগুলোর আসন সংখ্যা কত? তাহলে আপনি বাম্পার হিট মেগা হিটটা হিসেব করবেন কোথা থেকে? আসলে এগুলো হচ্ছে সব প্রচারণা, প্রপাগান্ডা, যাই বলেন। মূল জায়গাটা হচ্ছে আমাদের চলচ্চিত্র ক্রমশই শেষ হয়ে যাচ্ছে। এটাকে ধরে তোলার মতো আমাদের এখানে সেরকম সাহসী, মেধাবী, ত্যাগী কোনো নির্মাতা নেই এই চলচ্চিত্রকে টেনে তোলার জন্য। শেষের দিকের কথাগুলো অনেকটা সবুজের ক্ষোভ, অভিমান এবং কিছুটা দুঃখ ভারাক্রান্তই লক্ষ্য করলাম। এই চলচ্চিত্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় ৫ লাখ মানুষ কাজ করত, বা এর সাথে কোনো না কোনোভাবে এদের রুজি রোজগারের ব্যবস্থা ছিল। আজ একটা দুটা ছবি রিলিজ করে যারা সুপার ডুপার বাম্পার মেগা হিট বলছেন, তারা কি সেই মানুষগুলোর কথা ভেবে দেখেছেন? এফডিসি খাঁ খাঁ করে, শুটিং হয় না। টিভি চ্যানেলগুলো সেখানে ফ্লোর ভাড়া নিয়ে তাদের অনুষ্ঠান করে। আমাদের চলচ্চিত্রে এক সময় কমপক্ষে ১০ থেকে ১২ জন প্রথম সারির নায়ক ছিল, যারা পরিচালকদের ব্যবসার নির্ভরতার প্রতীক ছিল। তেমনি নায়িকাও ছিল, অজস্র শক্তিশালী অভিনেতা ছিল, যাদের অভিনয় সমৃদ্ধ চলচ্চিত্রগুলো আমাদের আপামর জনগণকে আকৃষ্ট করত। আমরা মা, বাবা, ভাই, বোন সবাই মিলে সিনেমা হলে যে সিনেমা দেখতাম। এখন কি সেটা হচ্ছে? প্রশ্ন থাকলো সবার কাছে। উত্তরটাও নিশ্চয়ই আপনারা খুঁজে বের করবেন। তবে আশা রাখি কোনো একদিন সাহসী কোনো মানুষের দল এসে আমাদের সমস্ত অসুন্দরকে দূর করে সুন্দর নির্মাণে উদ্যোগী হবেন। ধন্যবাদ সবাইকে।